একটা কথা কান খুলে শুনে রাখো জগদ্ধাত্রী। এই আমি তোমাকে বলে রাখলাম, আমার পুত্রবধূ মেহেন্দি, আমার স্ত্রী বৈদেহী, আমার ভাইজি প্রীতি, এরা কেউ তোমার মেয়েকে সাজাতে যাবে না, সাজাতে যাবে না, এই আমি পরিষ্কার বলে রাখলাম। তোমার মেয়ে এই গায়ে হলুদে, এই প্রত্যেকের গায়ে হলুদ মাখিয়ে যে সিন ক্রিয়েটটা করেছে, সেটা অত্যন্ত অন্যায় কাজ করেছে। সহবাদ শিখলে তো, ভদ্রতা শিখলে তো। কেন বলছেন এভাবে? আচ্ছা, আপনাদেরও তো উচিত ছিল গায়ে হলুদে গিয়ে সেখানে। থাক থাক থাক, গায়ে হলুদের কথা আর বলিস না, বুঝতে পেরেছিস? গায়ে হলুদের কথা আর বলিস না। এই শোন, তোর মেয়ের কোনো আচার অনুষ্ঠানে অন্তত আমি ইনভলভ হব না, বুঝতে পেরেছিস? তুই কোন রকমের নম করে বাড়ি থেকে বিদেয় করতে পারলে বেঁচে যাই। এই দেখো জগদ্ধাত্রী, একটা কথা বলে রাখছি, শুনে রাখো। এই বিয়েতে আমরা কোনোভাবে ইনভলভ হতে চাইছি না। আর তোমার মেয়ে যতই বলুক না কেন যে সপরিবারে সবাইকে নিয়ে সুন্দর করে একটা বিয়ের অনুষ্ঠান করবে, সেটা কিছুতেই হতে পারে না জগদ্ধাত্রী, সেটা জাস্ট কিছুতেই হতে পারে না। ওর মতলবটা কি সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি, খুব ভালো করে বুঝতে পারছি আমি। জনাব, এই বাড়িতে বিদায়ের পর দুর্গার নাম উচ্চারণ কেউ করবে না, কেউ না, কেউ উচ্চারণ করবে না। আর আমার সঙ্গে কৌশিকের কথা হয়ে গেছে, দুর্গাকে এই সম্পত্তি থেকে বঞ্চিত করা হবে, সঙ্গে তোমাকেও। সমরেশকে তুমি অ্যারেস্ট করেছো, সে বাড়ির জামাই হয়ে এখনো পর্যন্ত বিয়েতে আসতে পারেনি। কোথায় রেখেছো তুমি ওকে? কোথায় রেখেছো? কোন কাস্টাডিতে রেখেছো? হ্যাঁ, দেখা পর্যন্ত করতে দিচ্ছ না। হ্যাঁ, তার কারণ সে ক্রিমিনাল, সে একজন ক্রিমিনাল। তাকে নিয়ে আমি কোনো রকম কম্প্রোমাইজ করব না। ক্রাইম করেছে, শাস্তি পাচ্ছে। এক মিনিট। কিসের ক্রাইম করেছে সমরেশ? কিসের ক্রাইম করেছে?